উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হলো তদন্ত। সূত্রের খবর, আজ নজরে লেভেল ক্রসিং ও রেলের গতি। শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ পর্ব। দুই গেটম্যানকেও আজ তলব করা হয়েছে। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির নেতৃত্বে তদন্ত শুরু এনজেপি এডিআরএম এর দপ্তরের। প্রথম অবস্থায় ডাকা হয় কাঞ্চনজঙ্ঘার লোকো পাইলট, রাঙাপানি স্টেশন ম্যানেজার ও সহকারী স্টেশন ম্যানেজার 3 জন গেটম্যানকে। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনও জিজ্ঞাসাবাদ শুরু করতে পারা যায়নি দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারী চালককে। সিসিআরএস নিজে কথা বলতে চান তার সাথে। দুই চিকিৎসকের সাথে কথা বলেছেন তদন্তকারীরা। এর মধ্যে জানা গিয়েছে, রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের চালককে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট দিয়েছিলেন 8টা 20 মিনিটে। তারপর সেই ট্রেন রাঙাপানি স্টেশন থেকে ছেড়ে এগোয় 8টা 27 মিনিটে। রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার পণ্যবাহী ট্রেনকে পেপার লাইন ক্লিয়ারেন্স দেন 8টা 35 মিনিটে। পণ্যবাহী ট্রেনের চালক সেই কাগজ নিয়ে ট্রেন রওনা করেন 8টা 42 মিনিটে। রাঙাপানি স্টেশন থেকে চটেরহাট স্টেশন অবধি 9টি সিগন্যাল পোস্টের জন্য ট্রেনকে এই কাগজ নিয়ে চলার অনুমতি দেন রাঙাপানি স্টেশন মাস্টার। এই দুর্ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো অটোমেটিক সিগন্যাল 654, 652, 650 নম্বর পোস্ট। এর মধ্যে রাঙাপানি স্টেশন ছাড়ার পরেই 654 নম্বর সিগন্যাল পোস্ট। এরপরেই আছে লেভেল ক্রসিং। সেই লেভেল ক্রসিং এর পরেই রয়েছে 652 নম্বর সিগন্যাল পোস্ট। তারপরে রয়েছে 650 নম্বর সিগন্যাল পোস্ট। এরপরে ফের আরেকটা লেভেল ক্রসিং, সেটা পেরোলেই 648 নম্বর সিগন্যাল পোস্ট। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে 652 নম্বর ও 650 নম্বর সিগন্যাল পোস্টের মাঝে। সিসিআরএস তার পরিদর্শনে দেখতে চলেছেন তদন্তে দুই ট্রেনের গতি আর লেভেল ক্রসিং এর ভূমিকা। এই কারণে আজ দুই লেভেল ক্রসিং এর গেটম্যানদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ 15 কিমি প্রতি ঘন্টায়। এর সাথে লেভেল ক্রসিং দেখে ট্রেন দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছিল চটেরহাটের দিকে। প্রথম লেভেল ক্রসিং পেরিয়ে দ্বিতীয় লেভেল ক্রসিং এর আগে ট্রেন এগোলেও গতি ভীষণ কম করে রাখা হয়েছিল। অন্যদিকে মালগাড়ির চালক তার পেপার লাইন ক্লিয়ারেন্স দেখে নিয়ে ট্রেন চালিয়েছে। কপিবুক গতিতে ট্রেন ছুটেছে। সেক্ষেত্রে লেভেল ক্রসিং যা 654 আর 652 নম্বরের মাঝে আছে, সেখানে পরিস্থিতি কি ছিল তা দেখে নিতে চাইছেন সিসিআরএস। আর কাঞ্চনজঙ্ঘার সামনে যে লেভেল ক্রসিং আছে 650 থেকে 648 এর মাঝে যে লেভেল ক্রসিং আছে, সেখানেও ওই সময় কি চলছিল তাও দেখে নিতে চায় সিসিআরএস। আপাতত গতি আর লেভেল ক্রসিং এর উপরেই দাঁড়িয়ে এই দুর্ঘটনার তদন্তে। এই ট্রেন দুর্ঘটনাতে যতজন ব্যক্তি মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি।